কঙ্গো রেইনফরেস্ট যদি পৃথিবীর বৃহত্তম রেইনফরেস্ট হয়ে থাকে, তাহলে পৃথিবীর সর্বোচ্চ বৃহত্তম হচ্ছে অ্যামাজন রেইনফরেস্ট। এই বিশাল বন ছড়িয়ে আছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল, পেরু, কলম্বিয়া, বলিভিয়া সহ মোট 9টি দেশে। অনেকে একে পৃথিবীর ফুসফুস বলে, কারণ পৃথিবীর বিপুল পরিমাণ অক্সিজেন এই জঙ্গল থেকেই আসে। এই জঙ্গলের মাঝ দিয়ে বয়ে চলা অ্যামাজন নদী পৃথিবীর সবচেয়ে বিশাল ও রহস্যময় নদীগুলোর একটি। এটি দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশেছে। নদীটির দৈর্ঘ্য প্রায় 6,400 কিলোমিটার এবং এর পানি প্রবাহ পৃথিবীর সব নদীর মধ্যে সবচেয়ে বেশি। এত বেশি পানি এই নদী বয়ে নিয়ে যায় যা বিশ্বের নদীর প্রায় 20% একাই অ্যামাজন নদী থেকে আসে। এই অ্যামাজন রেইনফরেস্ট যেমন পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট, ঠিক তেমনি এই জঙ্গলের ভেতর লুকিয়ে রয়েছে অনেক অমীমাংসিত রহস্য, যার মধ্যে অন্যতম হচ্ছে এই জঙ্গলে থাকা সোনার মহল, যা আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। আজকের এপিসোডে আমরা জানব অ্যামাজন রেইনফরেস্ট সম্পর্কে, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম রেইনফরেস্ট। স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটি হচ্ছে অ্যামাজন জঙ্গল, পৃথিবীর সবচেয়ে বড় রেইনফরেস্ট। এই জঙ্গলের মাঝে যদি কাউকে দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে তার হেঁটে এই জঙ্গল পাড়ি দিতে লাগবে প্রায় 472 দিন। তাহলে বোঝাই যাচ্ছে অ্যামাজন জঙ্গল ঠিক কতটা বিশাল ও কতটা ভয়ঙ্কর। এই বনভূমি পৃথিবীর এমন এক বিশাল অংশ, যা প্রায় 55 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এর আয়তন এতটাই বড় যে এর ভেতরে পাকিস্তানের মতো 7টি দেশ, ভারতের মতো 2টি দেশ এবং বাংলাদেশের মতো প্রায় 37টি দেশ অনায়াসেই ঢুকে যাবে। আপনি জেনে অবাক হবেন, পৃথিবীতে বর্তমানে যত জীবিত প্রাণীরা শ্বাস নিচ্ছে, তাদের জন্য যে বিপুল পরিমাণ অক্সিজেন তৈরি হয়, তার বিশাল অংশ এই অ্যামাজন থেকেই আসে। এই জঙ্গলের ভেতর রয়েছে প্রায় 40 বিলিয়নেরও বেশি গাছ, যা একসঙ্গে মিলিত হয়ে গড়ে তুলেছে পৃথিবীর সবচেয়ে ঘন ও জীববৈচিত্র্য সমৃদ্ধ এক বাস্তুতন্ত্র। এখানে প্রকৃতিরই সম্পূর্ণ রাজত্ব। এইখানে অধিকাংশ জায়গায় মানুষের উপস্থিতি খুবই কম এবং প্রকৃতি নিজেই সবকিছু পরিচালনা করে। এখানে এই বনভূমিকে রেইনফরেস্ট বলা হয়, কারণ এখানে সারা বছরই প্রচুর বৃষ্টিপাত হয়। বছরে খুব কম সপ্তাহে আছে যখন এখানে বৃষ্টি হয় না। অনেক এলাকায় বছরে 2000 থেকে 3000 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। বৃষ্টির এই প্রাচুর্যের কারণেই এই বনভূমি সবসময় সবুজে ভরা থাকে এবং অসংখ্য নদী ও জলধারা সৃষ্টি করে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পৃথিবীর বৃহত্তম নদী অ্যামাজন নদী। অ্যামাজন বন এতটাই ঘন যে যখন বৃষ্টি হয়, তখন বৃষ্টির পানি সরাসরি মাটিতে পড়ে না। প্রথমে তা গাছের বিশাল পাতায় আটকে যায়, তারপর ধীরে ধীরে ডাল বা পাতার ফাঁক দিয়ে নিচে নামতে থাকে। অনেক সময় দেখা যায় আকাশ থেকে বৃষ্টি শুরু হওয়ার প্রায় 10 মিনিট পর সেই পানি মাটিতে পৌঁছায়। এই দৃশ্য পৃথিবীর অন্য কোথাও খুব কমই দেখা যায়। বিশাল গাছগুলো তাদের ডালপালা ও পাতার ছায়া দিয়ে এমন এক প্রাকৃতিক ছাদ তৈরি করেছে, যা সূর্যের আলোকে মাটিতে পৌঁছাতে বাধা দেয়। ফলে অনেক জায়গায় দিনের বেলাতেও পরিবেশটা রাতের মতো অন্ধকার ও রহস্যময় মনে হয়। এই অনন্য পরিবেশের কারণেই অ্যামাজন পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ জীববৈচিত্র্যের আবাসস্থল হয়ে উঠেছে। বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী এখানে এখনো পর্যন্ত পাওয়া গেছে প্রায় 4 লক্ষ প্রজাতির গাছ ও উদ্ভিদ। এছাড়াও এরকমটা বলা হয় যে ক্যান্সারের প্রতিষেধক হয়তো অ্যামাজন জঙ্গল থেকেই পাওয়া যাবে। এই জঙ্গলে প্রায় 1300 প্রজাতির পাখি, 2200টিরও বেশি মাছ, 270টিরও বেশি প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী এবং 380টিরও বেশি উভচর ও সরীসৃপ প্রাণীরা বাস করে। কিন্তু এখানেই শেষ নয়। অ্যামাজনের সবচেয়ে বিস্ময়কর দিক হচ্ছে এর ক্ষুদ্র প্রাণীদের জগৎ। ছোট ছোট পোকামাকড়, মাকড়সা ও কীটপতঙ্গ মিলিয়ে এখানে প্রায় 25 লাখেরও বেশি প্রজাতির বাস। পৃথিবীর সবচেয়ে রহস্যময় বনভূমি অ্যামাজন রেইনফরেস্ট শুধু অসংখ্য প্রাণী ও উদ্ভিদেরই আবাসস্থল নয়, এটি হাজার হাজার বছর ধরে বহু আদিবাসী মানুষদের বাড়ি। এই জঙ্গলের গভীরে আজও এমন অনেক মানুষরা বাস করে, যারা আধুনিক সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে নিজেদের প্রাচীন জীবনধারা গড়ে রেখেছে। ধারণা করা হয় অ্যামাজন অঞ্চলে বর্তমানে প্রায় 400টিরও বেশি আদিবাসী গোত্ররা বসবাস করে এবং তাদের মোট জনসংখ্যা সব মিলিয়ে প্রায় 10 লাখেরও বেশি। এবং এখান থেকে শুরু হয় অ্যামাজন রেইনফরেস্টের সবচেয়ে বড় রহস্য।
অ্যামাজনের সোনার মহল। দক্ষিণ আমেরিকার বিশাল জঙ্গল অ্যামাজন রেইনফরেস্ট পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর একটি। এই জঙ্গলে এখনো কিছু কিছু জায়গা রয়েছে যেখানে মানুষের পায়ের ছাপ পর্যন্ত পড়েনি। ঘন অরণ্য, অজানা প্রাণী, হারিয়ে যাওয়া সভ্যতা এবং লুকিয়ে থাকা গুপ্তধনের গল্প, সব মিলিয়ে এই জঙ্গল যেন রহস্যের একটি বিশাল ভাণ্ডার। এই রহস্যগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি গল্প হচ্ছে সোনার মহল বা হারিয়ে যাওয়া সোনার শহরের কিংবদন্তি। অনেক অভিযাত্রীরা বিশ্বাস করেন অ্যামাজনের গভীর জঙ্গলে কোথাও লুকিয়ে আছে এক প্রাচীন শহর, যেখানে ঘরবাড়ি, মন্দির, এমনকি প্রাসাদ পর্যন্ত সোনায় তৈরি। এই রহস্যময় শহরকে সেই সময় এলডোরাডো নামেও ডাকা হতো। ১৬০০ শতকে যখন স্প্যানিশ অভিযাত্রীরা দক্ষিণ আমেরিকায় আসে, তখন তারা স্থানীয় আদিবাসীদের কাছ থেকে শোনে এক অদ্ভুত গল্প। সেই সময় বলা হতো এখানকার এক রাজা তার শরীর পুরো সোনার গুঁড়ো দিয়ে ঢেকে একটি পবিত্র জলাশয়ে নেমে যেত। সেই অনুষ্ঠান শেষে হৃদ্রে সোনা ও রত্ন ছুঁড়ে দেওয়া হতো। এই গল্প থেকেই জন্ম নেয় সোনার শহরের কিংবদন্তি। এই গল্প শুনে অনেক স্প্যানিশ অভিযাত্রীরা সেই শহর খুঁজতে বের হয়ে যায়। এই অভিযাত্রীদের মধ্যে সর্বপ্রথম যার নাম উঠে আসে তিনি হচ্ছেন ফ্রান্সিসকো ডে ওরেনালা, যিনি অ্যামাজন নদী অনুসরণ করে অভিযান চালিয়েছিলেন। কিন্তু ঘন জঙ্গল, অজানা রোগ এবং বিপজ্জনক প্রাণীর কারণে এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ হয়। এরপরে ২০ শতকে আরেকটি রহস্য সামনে আসে। ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসিট বিশ্বাস করতেন অ্যামাজনের ভেতরে একটি হারিয়ে যাওয়া প্রাচীন শহর আছে, যাকে তিনি নাম দিয়েছিলেন দ্য সিটি অব জেড। ১৯২৫ সালে তিনি সেই শহর খুঁজতে জঙ্গলে প্রবেশ করেন, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে তিনি আর কখনো ফিরে আসেননি। তার সঙ্গে থাকা দলটিও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। আজও অনেক মানুষ বিশ্বাস করে হয়তো তিনি সেই সোনার রহস্য খুঁজে বের করেছিলেন, কিন্তু কোনো এক অভিশাপ তাকে গ্রাস করে নিয়েছে। এই ছাড়াও পৃথিবীর আরেকটি অন্যতম সভ্যতা হচ্ছে মায়া সভ্যতা। ইতিহাসবিদদের মতে প্রায় ২০০০ খ্রিস্টপূর্বে মায়া সভ্যতার সূচনা হয় এবং পরবর্তী কয়েক হাজার বছর ধরে তারা মধ্য আমেরিকার জঙ্গলে অসাধারণ নগর গড়ে তুলেছিল। মায়ানরা ছিল অত্যন্ত উন্নত এবং সংস্কৃতির অধিকারী। তারা জ্যোতিষবিজ্ঞান, গণিত, স্থাপত্য এবং কৃষিতে অসাধারণ দক্ষতা অর্জন করেছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে তাদের তৈরি ক্যালেন্ডার এতটাই নির্ভুল ছিল যে অনেক আধুনিক বিজ্ঞানীও তা দেখে বিস্মিত হন। তারা সূর্য, চাঁদ এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করে সময় গণনা করত। মায়া সভ্যতার শহরগুলো ছিল বিশাল ও সুপরিকল্পিত। জঙ্গলের গভীরে তারা পাথরের বিশাল পিরামিড, মন্দির, প্রাসাদ এবং খেলার মাঠ তৈরি করেছিল। মায়া সমাজে রাজা ও পুরোহিতদের ছিল অনেক ক্ষমতা। তারা বিশ্বাস করত যে দেবতারা প্রাকৃতিক সবকিছু নিয়ন্ত্রণ করে। বৃষ্টি, সূর্য, ফসল এবং যুদ্ধ সবই দেবতাদের ইচ্ছায় হয়। তাই দেবতাদের খুশি করার জন্য তারা নানা ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। কখনো কখনো দেবতাদের সন্তুষ্ট করার জন্য বলিদানও দেওয়া হতো। এই মায়া সভ্যতার ধ্বংসাবশেষ মেক্সিকোর ইউকাতান অঞ্চলে সর্বপ্রথম আবিষ্কৃত হয়। কিন্তু অনেক ইতিহাসবিদরা মনে করেন মায়া সভ্যতার কিছু অংশ অ্যামাজন নদীকে কেন্দ্র করেও গড়ে উঠেছিল। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা এখনও অ্যামাজনের গভীরে অনেক প্রাচীন বসতির চিহ্ন খুঁজে পাচ্ছেন। স্যাটেলাইট ও রেডার প্রযুক্তি ব্যবহার করে দেখা যাচ্ছে যে জঙ্গলের নিচে লুকিয়ে আছে বহু অজানা রাস্তা, মন্দির এবং বসতি ধ্বংসাবশেষ। এর মানে হচ্ছে এই অ্যামাজন জঙ্গলে বড় বড় সভ্যতা ছিল। তাই অনেক গবেষকরা মনে করেন সোনার শহরের গল্প পুরোপুরি কল্পকাহিনী নাও হতে পারে। অ্যামাজন জঙ্গল এতটাই বিশাল ও ঘন যে এর অনেক অংশ এখনো মানুষ পুরোপুরি অনুসন্ধানই করতে পারেনি। তাহলে এখনো পর্যন্ত বলাই যাবে না এই জঙ্গলে আজও কি কি লুকিয়ে আছে। প্রতি বছর নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে এই অ্যামাজন রেইনফরেস্ট থেকে। হয়তো কোনোদিন ভবিষ্যতে কেউ সত্যি খুঁজে পাবে সেই হারিয়ে যাওয়া সোনার শহর। আর যদি সেটা সত্যি হয়, তাহলে সেটা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।